চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না ৯ বাংলাদেশির। কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ প্রাণ হারিয়েছেন ৯ জন। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো নিহত সবাই ছিলেন বাংলাদেশের নাগরিক। প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। রাত প্রায় ২টার দিকে আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় হোটেলের কক্ষগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, কিন্তু নিউ মার্কেটের ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু গলির কারণে হোটেলের ভেতরে পৌঁছানো সহজ ছিল না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ফলে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় ভেতরে আটকে থাকা অতিথিদের উদ্ধারের চেষ্টা। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, আগুনে পুড়ে নয়, ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ ঘুমের মধ্যে আগুনের ভয়াবহতা টের পাওয়ার আগেই ধোঁয়া কেড়ে নিয়েছে তাদের প্রাণ। এই ঘটনার মাত্র ২ দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার আরেক হোটেলে প্রাণ গেল আরও ৯ জনের। পরপর এমন ঘটনায় পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন। অনেকে রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা